মানুষ যদি ইবাদত না করিয়া কবরে যাও, আল্লাহ বলবে ফেরেশতা এটাকে লাথি মেরে জাহান্নামে ফেলে দাও, এটা গুণের মানুষ না, জাহান্নাম বানায় রাখছেন। আল্লাহ বলবেন একে জাহান্নামে ফেলে দাও। এরে যুবক, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, ডাক্তার হও, কলিজা দিয়া দোয়া করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসিডিসিএসপি হও, দাবি একটা বেয়াদব হইও না। আমার দেশে মাওলানার অভাব নাই, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, বক্তারও মাদ্রাসারও। আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসিডিসি এমপি মন্ত্রীর অভাব। কথা ঠিক? ডাক্তার হও তবে তাসলিমার মতো বেয়াদব হইও না, প্রফেসর হও তবে ঢাকা কলেজের আহমদ শরীফের মতো বেঈমান হইও না, ডাক্তার হলে জাকির নায়েকের মতো সম্মানের ডাক্তার হও। আর সম্মানের ডাক্তার যদি হতে চাও, 3 জায়গার দোয়া লাগবে। কয় জায়গা? 3 জায়গায় বেয়াদবি করা যাবে না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। 3 জায়গায় বেয়াদবি করলে মরার আগে জুতার বাড়ি, মরার পরে না আগে। আর যদি 3 জায়গার দোয়া নাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার সম্মান হবে গোটা দুনিয়া জোড়া। কয় জায়গার দোয়া? এই 3 জায়গার বড় দোয়া নিলেও জুতা, আর দোয়া নিলেও তুমি হিরো। 3 জায়গার প্রথম মা বাবা, মা বাবার দোয়া থাকবে, তোমার জীবন সফল। বেয়াদবি করবা, মরার আগে জুতা রেডি। দ্বিতীয় জায়গা শিক্ষক। কি এখন তো শিক্ষকের সাথে বেয়াদবি চলে। এতদিন শুনতাম স্কুল কলেজ, এখন মাদ্রাসায় শুরু হয়ে গেছে শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন। আল্লাহর কসম, যারা বেয়াদবি করবে শিক্ষকের বিরুদ্ধে, ওদের ধ্বংস মরার আগেই অনিবার্য। কে আসতে বলেন কেন? আল্লাহ হেদায়াত দান করুন। 3 জায়গার প্রথম কি? দ্বিতীয় শিক্ষক, 3 নাম্বার হলো উলামায়ে কেরাম। এই 3 জায়গার দোয়া থাকলে আপনি ডাক্তার হলেও সফল। আমার দেশে সফল ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই, আবার বেয়াদব আছে না নাই? রাস্তা দিয়া চলার সময় মাঝে মাঝে দেখি ল্যাংটা পাগল ইংলিশে কথা কয়। দেখছেন কোনোদিন কেউ পাগল আবার ইংরেজি কোচিং করে নাকি? তো ইংরেজি ভাইলো কই না, এটা আগেই ইংরেজি জানতো, ভালো ছাত্র ছিল, শিক্ষকের বরদোয়া নিয়ে পাগল হয়ে গেছে। মানুষের মা বাবার চোখের পানির বরদোয়া বড় কঠিন। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করেছে কেউ সফল হয়নি। ধ্বংস অনিবার্য, মরার আগে না পরে, আগেই। 3 নাম্বার উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করে, তারা কোটি টাকা খাইতে পারে না, জঙ্গলে জঙ্গলে দৌড়ায়। কিসের কারণে? এ আপনারা করেন না? ইমামদের সাথে যারা বেয়াদবি করে, এরম বেয়াদব নাই? আল্লাহ হেদায়াত দান করুন। সমস্যা কেন? কয় শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। আল্লাহ হেদায়াত দান করুন। এরে আমার কলিজার যুবক, পায়ে হাত রেখে বলি, জীবনে ভুল তো আমিও করেছি। কত অন্যায় মায়ের সাথে বাবার সাথে করেছি, কত গুনাহ হাতের দ্বারা চোখের দ্বারা কত গুনাহ হয়ে গেছে। আল্লাহ কয় তওবার দরজা খুলে রাখলাম, বান্দা তওবা কর। তোর গুনাহ করতে সময় লাগছে 50 বছর, আর আমি মাওলা তোরে ক্ষমা করতে 1 সেকেন্ড লাগবে না। বান্দা তুই দিলটা নরম করে ক্ষমা চা, আর মনে মনে আল্লাহকে বল, হে আল্লাহ, আমার মতো যদি যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো জেনারেল লাইনের সন্তানটা যদি নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো জেনারেল সন্তানটা যদি ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো জেনারেল লাইনের সন্তান ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজ পড়লে আমি কেন পারবো না? আমার কপাল বড় খারাপ, এখনো সময় আছে
তওবা করো, মনের জাল মিটাইয়া, মনের আশা মিটাইয়া। দাড়ি তো কম কাটো নাই, এখনো কি আল্লাহর ভয় আসে না? ওরে রমাজানের আগে পরে দেখো নাই ওই পানির মধ্যে বাস ডুইবা কত লাশ হয়ে গেল। ওই যে আপনাদের পার্শ্বে কুমিল্লা, ট্রেনের সাথে ধাক্কা লাগছে বাসের, ঈদের বাজার জামা কাপড় নিয়ে আনন্দ করতে পারি যায়, আর বাড়ি যাওয়া হয় নাই। জামা কাপড় পরে আছে, কান্না আর কান্না, ঈদের আনন্দ শেষ। ঘুমের মধ্যে কোনো মরণ হয় না, তোমার হতে পারে না তো কানের মধ্যে গানের তার লাগাও, লজ্জা করে না? আজরাইল যদি আইসা ঘুমের মধ্যে দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো, মুসলমান হইয়া হিসাব করো তো আল্লাহর কাছে কেমনে লজ্জায় মুখ দেখাবা। ধ্বংস করে ফেললো মোবাইল আমাদের চরিত্র, ইজ্জত, লেখাপড়া সব কিছু। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করে। অনুরোধ করে বলছি, যুবক, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। আল্লাহকে বলো, হে মালিক, জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে নামাজি নাই? ভিন্ন মা বোনেরা আপনারা বলেন, মার্কেটে ঘুরে কি লাভ হবে? মনের জাল মিটে, মনের আশা পূরণ করে পার্কে তো কম ঘুরলেন না, এখনো কি তওবা করবেন না? সন্তানটাকে আদর্শ মানুষ বানায় যান, একটা কোরআন পড়নেওয়ালা ডাক্তার যদি বানায় যান, ডাক্তার হয়ে কোরআন পড়বে, নামাজ পড়বে, রুগীও দেখবে, মা বাবার জন্য দোয়া করবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। জীবনে আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল হেফাজত করবেন। হেদায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।